آتش! মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমি আজ আক্ষরিক অর্থেই আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক জ্বলন্ত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এতদিন পশ্চিমা বিশ্ব যে বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পেত, আজ সেই চরম এবং নগ্ন বাস্তবতাই তাদের চোখের সামনে এসে দাঁড়িয়েছে। ব্রেকিং নিউজ, ইরানের দুর্ধর্ষ ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসি পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন কমান্ড সেন্টার এবং জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত এবং প্রলয়ঙ্কারী 10টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি হামলা চালিয়েছে। জর্ডানের আমেরিকান এম্বাসি বা দূতাবাস ইতিমধ্যেই চরম আতঙ্ক নিশ্চিত করে তাদের নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন, এতদিন আমেরিকা এবং ইরানের মধ্যে অলিখিত যে MOU বা সমঝোতা ছিল, আজ তা আক্ষরিক অর্থে সম্পূর্ণ ডেড বা মৃত। আইআরজিসি স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলেছে, এটি আমাদের দ্বিতীয় দফার পাল্টা হামলা। আমেরিকা যদি আবার আগ্রাসন চালায়, তবে আমরা মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটিকে মানচিত্র থেকে মুছে ফেলব। তবে আসল ভূমিকম্প শুরু হয়েছে তেল আবিবে, কারণ জর্ডান, কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে চালানো এই হামলাগুলো হল ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আগের ফাইনাল রিহার্সাল বা চূড়ান্ত ওয়ার্নিং। চূড়ান্ত এবং আসল লক্ষ্যবস্তু হল ইসরায়েল। আইআরজিসির এই 10টি ব্যালিস্টিক মিসাইল আক্ষরিক অর্থেই প্রমাণ করে দিল যে ইসরায়েলের ধ্বংসের ক্ষণ গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আইআরজিসির এ অভাবনীয় সামরিক তাণ্ডব এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার এ চরম অসহায়ত্বের পর পুরো বিশ্ব আজ চরম আতঙ্কের ঘোরে আচ্ছন্ন। সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে রুদ্ধশ্বাস কিছু প্রশ্ন। খামেনির বিদায়ী অনুষ্ঠানের সুযোগ নিয়ে হরমুজ প্রণালীতে আমেরিকার বিকল্প রুট তৈরির ষড়যন্ত্র কিভাবে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিল ইরান? যে আমেরিকা এতদিন হুঙ্কার দিত যে ইরানের জনগণ তাদের সরকারের সাথে নেই, খামেনির জানাজার সেই বিশাল জনসমুদ্র দেখে কেন পেন্টাগন আজ আক্ষরিক অর্থেই নির্বাক? সবচেয়ে রক্তহিম করা প্রশ্ন, কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কিত অ্যাপিস্টাইন ফাইল নতুন করে রিলিজ করার আবেদন করল আমেরিকান আদালত? এর পেছনে কি মোসাদের কোনো ভয়ঙ্কর ব্ল্যাকমেইল লুকিয়ে আছে, যাতে ট্রাম্পকে বাধ্য করা যায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রক্সি যুদ্ধ লড়তে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা যখন বুঝতে পারছে তাদের হাতে আর কোনো কার্ডস নেই এবং তারা যে কোনো মুহূর্তে লেজ গুটিয়ে পালাবে, তখন ইসরায়েলের কি হবে? ইরান যদি তাদের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ডুমসডে ওয়েপন বা কিয়ামতের অস্ত্র বাব আল মানদেব ব্যবহার করে, তবে কি মাত্র 2 সপ্তাহের মধ্যে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতি চিরতরে ধসে পড়বে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এবং ডোপামিন পাম্পিং এক্সক্লুসিভ এপিসোডে আমরা মধ্যপ্রাচ্যে আইআরজিসির 4D চেজ এবং মোসাদের ডার্ক জিওপলিটিক্স ডিকোড করব। ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। কেন হঠাৎ করে জর্ডান, কুয়েত এবং বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে এই প্রলয়ঙ্কারী হামলা চালালো ইরান? এর উত্তর লুকিয়ে আছে হরমুজ প্রণালীর এক ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলার মধ্যে। আমেরিকা চেয়েছিল অত্যন্ত সুকৌশলে শহীদ খামেনির বিদায় অনুষ্ঠানের ব্যস্ততাকে কাজে লাগিয়ে ওমান উপকূল হয়ে হরমুজ প্রণালীর একটি অল্টারনেটিভ বা বিকল্প রুট তৈরি করতে। তারা ভেবেছিল ইরান হয়তো শোকের কারণে এদিকে নজর দেবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল আইআরজিসির চোখ কখনোই বন্ধ হয় না। ইরান অত্যন্ত শীতল ভাষায় আমেরিকাকে বুঝিয়ে দিল, হরমুজের নিয়ন্ত্রণ আমাদের অনুমতি ছাড়া একটি মার্কিন পাতাও এ সাগরে ভাসতে পারবে না। ইরান সরাসরি বিকল্প রুটে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে আমেরিকার দম্ভকে মাটির সাথে মিশিয়ে দেয়। এর প্রতিক্রিয়ায় আমেরিকা ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায়। আর ঠিক তার জবাবেই আজ জর্ডানের আজরাক ঘাঁটিতে উড়ে এসেছে এই 10টি ব্যালিস্টিক মিসাইল। এখানে সবচেয়ে মজার এবং শিক্ষণীয় বিষয় হল, আমেরিকা আগে যেসব সামরিক দাদাগিরি দেখিয়ে মধ্যপ্রাচ্যকে ভয় দেখাত, আজ তা স্রেফ প্লাস্টিকের খেলনায় পরিণত হয়েছে। আগে গালফ বা উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, UAE আমেরিকার কথায় উঠবস করত, কিন্তু এবার তারা পরিষ্কার বুঝে গেছে যে আমেরিকার হয়ে দালালি করলে ইরানের মিসাইল সরাসরি তাদের তেল শোধনাগারে পড়বে। তাই জর্ডান, কুয়েত ও বাহরাইন ছাড়া আর কোনো আরব দেশ আমেরিকাকে তাদের আকাশ সীমা বা ভূমি ব্যবহার করতে দিচ্ছে না। আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই বন্ধুহীন এবং একঘরে। এবার আসুন জিওপলিটিক্সের সবচেয়ে ডার্ক এবং নোংরা অধ্যায়। বাইরে থেকে দেখলে মনে হবে জাহাজ হামলার কারণেই হয়তো এ যুদ্ধ,
কিন্তু পর্দার পেছনের আসল সত্য শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমেরিকার আদালত হঠাৎ করেই নতুন করে বিতর্কিত অ্যাপস্টাইন ফাইল রিলিজ করার আবেদন করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত যে এ ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম থাকতে পারে। কিন্তু হঠাৎ করে যুদ্ধের ডামাডোলের মাঝে এ ফাইল কেন? কারণ এটি হলো মোসাদের সবচেয়ে ভয়ঙ্কর ব্ল্যাকমেইল বা ইসরায়েলি প্রেশার টেকনিক। মোসাদ খুব ভালো করে জানে যে আমেরিকা এখন এই যুদ্ধ থেকে পিছু হটতে চাইছে, তাই তারা ট্রাম্প এবং আমেরিকার এস্টাবলিশমেন্টকে ব্ল্যাকমেইল করছে। হয় তোমরা আমাদের হয়ে ইরানের সাথে লড়বে, না হলে তোমাদের সমস্ত নোংরা কেলেঙ্কারি আমরা পুরো বিশ্বের সামনে উলঙ্গ করে দেব। অর্থাৎ খোদ পরাশক্তি আমেরিকা আজ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু এত ব্ল্যাকমেইল করেও কোনো লাভ হচ্ছে না, কারণ আমেরিকা একটি ন্যারেটিভ বা গল্প সাজিয়েছিল যে ইরানের সাধারণ জনগণ তাদের সরকারের পতন চায়, আমরা তাদের রক্ষা করতে এসেছি। কিন্তু শহীদ খামেনির জানাজায় যখন 3.5 কোটি মানুষের ঢল নামল, তখন আমেরিকার সেই মিথ্যা ন্যারেটিভ আক্ষরিক অর্থে ডাস্টবিনে নিক্ষিপ্ত হল। পেন্টাগন আজ মর্মে মর্মে বুঝতে পারছে তাদের হাতে আর খেলার মতো কোনো কার্ড অবশিষ্ট নেই। আমেরিকা আজ একটি ফেস সেভিং বা মুখ রক্ষার লড়াই লড়ছে। তারা যে কোনো সময় তাদের নিজেদের পাততাড়ি গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালাবে। কিন্তু তখন সবচেয়ে বড় প্রশ্নটি হয়ে দাঁড়াবে, আমেরিকা পালালে ইসরায়েলের কি হবে রে কালিয়া? হ্যাঁ দর্শক, এ যুদ্ধের ফলে ইরান আজ আক্ষরিক অর্থেই একটি আনডিসপিউটেড মিলিটারি সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল খুব ভালো করে জানে যে ইরান এখন তাদের জন্য একটি এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা অস্তিত্বের সংকট। এ যুদ্ধ ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না ইসরায়েল পরাজয় মেনে নিয়ে ভালো বাচ্চার মতো নিজেদের সীমানার ভেতরে থাকা শেখে। কিন্তু ইসরায়েল যদি বোকামি করে এই হামলার পাল্টা জবাব দিতে যায়, তবে ইরান তাদের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করবে। না, এটি কোনো পারমাণবিক বোমা নয়, এটি হলো বাব আল মানদেব প্রণালী। দর্শক, একটু কল্পনা করুন, একদিকে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, আর অন্যদিকে তাদের প্রক্সি হুতিরা যদি বাব আল মানদেব প্রণালী চিরতরে অবরুদ্ধ করে দেয়, তবে কি হবে? পুরো বিশ্বের তেলের এবং বাণিজ্যের সাপ্লাই চেইন গলার নলি টেপার মতো আটকে যাবে। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, হরমুজ এবং বাব আল মানদেব একসাথে বন্ধ হলে মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পুরো বিশ্বে এমন এক গ্লোবাল ইকোনমিক রিসেশন বা মহামন্দার তৈরি হবে যা সামাল দেওয়ার ক্ষমতা আমেরিকা তো দূরের কথা, পুরো পশ্চিমা বিশ্বেরও নেই। ডলারের অহংকার আক্ষরিক অর্থে বালুর মতো ঝরে পড়বে। দর্শক, আধুনিক যুদ্ধবিদ্যা এবং বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এক নতুন এবং এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হলো। আমেরিকা ভেবেছিল তারা মোসাদের দালালি করে মধ্যপ্রাচ্য শাসন করবে, কিন্তু আইআরজিসির এই 10টি ব্যালিস্টিক মিসাইল আজ প্রমাণ করে দিল যে পশ্চিমাদের সেই $1 ট্রিলিয়ন দম্ভ আজ নিজেদের অস্ত্রে এবং নিজেদের ব্ল্যাকমেইলেই ধ্বংস হতে চলেছে। যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের দিকে ইরান সরাসরি মিসাইল ছোড়েনি, ততক্ষণ পর্যন্ত ডি-অ্যাক্সেলেশনের একটা সুযোগ আছে। কিন্তু একবার যদি ইসরায়েলে হামলা শুরু হয়, তবে সেটি হবে জায়নবাদের কফিনে শেষ পেরেক।